ক্ষমতার পালাবদলের সঙ্গে বগুড়ায় কমেছে পরিবহন খাতের চাঁদাবাজি। সড়কের মোড়ে মোড়ে চাঁদা তোলার ঘরগুলো নেই। স্বস্তি ফিরেছে পরিবহন মালিক এবং শ্রমিকদের মধ্যে। তবে এর বিনিময়ে ভাড়া কমেনি কোনো রুটেই। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা উঠত। রসিদ দিয়ে ওঠানো হতো চাঁদা। চেইন চাঁদা, রোড চাঁদা, সমিতির নামে চাঁদা সহ হরেক নামে উঠত চাঁদা। চাঁদাবাজির টাকা যেত শ্রমিক নেতা, ক্ষমতাসীন দলের নেতা আর প্রশাসনের কর্মকর্তাদের পকেটে। এক একটা রোডের নিয়ন্ত্রণে ছিল এক একজন নেতা। ক্ষমতার পরিবর্তনে সেই সময়ের প্রভাবশালী নেতারা এখন মাঠে নেই। পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি ছিল সেটা কমেছে, কিন্তু ভাড়াটা এখনো ঠিক হয়নি। এর জন্য আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের কিছু নীতিমালা প্রণয়ন করা উচিত। আমাদের এখানে প্রতিদিন 50 টাকা দেওয়া লাগতো, মানে চেন। তা বাদে মনে করেন যে আওয়ামী লীগের নেতা খেতা যারা ছিল ওদের দেওয়া লাগতো 30 টাকা। প্রায় প্রতিদিন 150 টাকা আমার চাঁদা দেওয়া লাগতো। পরিবহন শ্রমিকদের অভিযোগ, অনেক রোডে চাঁদা বন্ধ হলেও এখনো কিছু কিছু রোডে কর্মচারীদের বেতন ভাতার নামে তোলা হচ্ছে টাকা। আমরা এই বাগবাড়ি হয়ে যদি আমরা ধনুর যাই, ওখানে হচ্ছে বাগবাড়ি প্লাস সোনাটা, না সোনাটা ওরা 10 টাকা করে চাঁদা নিচ্ছে। বিগত হাসিনা পালানোর আগে আমরা চেন চাঁদা দিয়েছি দীর্ঘদিন যাবত, কিন্তু আমরা চেন চাঁদা দিলে দেখা যায় 150-200 টাকা আমরা চেন চাঁদা দিলে আমাদের টাকা পয়সা থাকে না। বগুড়ায় বাস থেকে সব ধরনের চাঁদা বন্ধ করা হয়েছে দাবি করলেন পরিবহন শ্রমিকদের এই নেতা। আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি, বলে দিয়েছি যে কোথাও হাইওয়েতে কোনো চাঁদাবাজি হবে না। আমরা আমাদের পক্ষ থেকেই সারা বাংলাদেশে প্রথম চিঠি দিয়ে আমরা নিষেধ করেছি। আমি মনে করি হাইওয়ে কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না আমাদের গাড়িতে। সব ধরনের চাঁদা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। আমরা ডিসি অফিসে জানিয়েছি যে বিভিন্ন জায়গাতে এখনো চাঁদা তোলা হচ্ছে। আমরা ডিসি অফিসকে আরো এই বিষয়ে জোরদার ভূমিকা নেবার জন্য বলতেছি যে কোনো ধরনের চাঁদা যেন কোনো জায়গা থেকে না নেওয়া হয়, এবং আপনারা যারা সাধারণ জনগণ আছেন তারাও সচেতন থাকবেন। বগুড়ায় বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা সহ 10,000-এর বেশি যানবাহন চলাচল করছে। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।